গাইস, ফ্রি ফায়ারে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে জিমেলে বাইন্ড করার আগে সাবধান হয়ে যাও। গাইস, আমাদের ফ্রি ফায়ারে OB48 আপডেটের পরে নতুন একটা সিস্টেম এসেছে অ্যাকাউন্ট বাইন্ডিং। অনেকে এটা মনে করতেছে এই অ্যাকাউন্ট বাইন্ডিং মানে ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার করে। তুমি অ্যাকাউন্ট বাইন্ড করলে তোমার অ্যাকাউন্ট ফেসবুক থেকে জিমেলে হবে না। এই সিস্টেমটা খুবই নতুন এবং বিষয়টা অনেকেরই অজানা। এই মুহূর্তে যদি তুমি অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটা সম্পর্কে না জানো, আমি শিওর যে তুমি পরবর্তী সময় বিপদে পড়তে চলেছো। আর এই জন্য বলতেছি, তুমি অ্যাকাউন্ট বাইন্ড করার ক্ষেত্রে এখনই তোমাদের সাবধান হতে হবে। পরবর্তীতে এমন হতে পারে অ্যাকাউন্ট বাইন্ড করার পর তুমি বড়সড় একটা বিপদে পড়ে গেছো। অ্যাকাউন্ট বাইন্ড নিয়ে আমি তোমাদের এখন টোটালি ডিটেইলসে বলে দিতেছি। অ্যাকাউন্ট বাইন্ড করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট জিমেলে ট্রান্সফার হয়ে যাবে না। তো এটার জন্য প্রথমে তারা যেটা বললো, অ্যাকাউন্ট FAQ তে অ্যাকাউন্ট বাইন্ডিং এর সম্পূর্ণ ডিটেইলস বলা আছে। এখানে মাস্ট বি অ্যাকাউন্ট FAQ টা তোমাদের বুঝতে হবে ভালো করে। এটা না বুঝলে তুমি বড়সড় একটা বিপদে পড়বে। এখন তারা যেটা বলতেছে অ্যাকাউন্ট সুরক্ষা টিপস, প্রথমটাতে বলতেছে আপনার বেস্ট অ্যাকাউন্ট বাধাই সংরক্ষণ আপডেটের কারণে অতীত অ্যাকাউন্ট গুলি শেষ হতে পারে এবং ফ্রি ফায়ার ম্যাক্স বা বিভিন্ন ডিভাইসের মধ্যে আন্তঃসংযুক্ত নয়। আপনার অ্যাকাউন্টের আপনার নিজস্ব প্ল্যাটফর্মের সাথে আবদ্ধ করে। এই বিষয়ে বুঝতে যেতেছে গেস্ট অ্যাকাউন্টকে ফেসবুক, জিমেল অথবা বিকে দিয়ে লগইন করে রাখা। এটা হচ্ছে প্রথম ধাপ, একটা অ্যাকাউন্টকে সুরক্ষা করা। তারপর হচ্ছে ধাপ 2, আপনার প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট সমাধানে সুরক্ষিত করুন। একটি প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টটি হিন্দি করার পরে হ্যাকার বা দূষিত ব্যক্তিদের থেকে আপনাদের আবদ্ধ প্ল্যাটফর্ম অ্যাকাউন্টকে রক্ষা করতে দয়া করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখবেন। যেহেতু বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে সেটা একটু মিসলিডিং হতে পারে। সুরক্ষা টিপসের প্রথম কথা যেটা বলা হয়েছে, আপনার পাসওয়ার্ডটি জটিল রাখুন এবং সময় সময় পরিবর্তন করুন। আমরা যে ফেসবুক, জিমেল অথবা বিকেতে লগইন করি আমাদের অ্যাকাউন্ট, ওই প্ল্যাটফর্মের পাসওয়ার্ডকে প্রতিনিয়ত পরিবর্তন রাখতে হবে। তো কর্পোর আসে খ, এখানে বলেছে আপনার অ্যাকাউন্টে তথ্য বিশেষ করে আপনার লগইন শংসাপত্র অন্যদের সাথে শেয়ার করবেন না। আমরা অনেকে কিন্তু আইডি পাসওয়ার্ড শেয়ার করি অন্যদের কাছে। এই বিষয়টা তোমাদের নিজেদেরকে সিকিউর করতে হবে। নিজেদের আইডি যতই কাছের বন্ধু হোক না কেন, কারো কাছে শেয়ার করা যাবে না। স্টেপ গতে যেটা বলা হয়েছে, অন্য কারো ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগইন করবেন না। আপনার যদি এটি করার প্রয়োজন হয় আপনি ব্যানেল হলে লগ আউট করতে ভুলবেন না। এখানে কিন্তু জ্ঞান খুব সুন্দর করে বলে দিয়েছে, তোমার যদি অতিরিক্ত বেশি প্রয়োজন হয় যে অন্য কারো মোবাইলে লগইন করতেই হবে, অফকোর্স গেম খেলার পরে লগ আউট করতে ভুলবেন না। তার মানে তোমাকে লগ আউট করেই আসতে হবে। যদি অন্য কারো ফোনে লগইন করে চলে আসো, এরপর যদি তুমি লগ আউট না করো, কোনো সময় তোমার আইডি অ্যাক্সেস করে নেবে তারা। এটা কিন্তু আমার রুলস না, জ্ঞান কিন্তু সরাসরি বলতেছে। দেন তারপর আসে ঘ। তো ঘতে যেটা বলা হয়েছে, আপনার লগইন প্ল্যাটফর্মে 2 পদক্ষেপ যাচাইকরণ সক্ষম করুন। 2 পদক্ষেপ বলতে বোঝাতে চাইতেছে যে 2 স্টেপ ভেরিফিকেশন। তুমি যে প্ল্যাটফর্ম দিয়ে ফ্রি ফায়ার লগইন করে রাখছো, 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে বলতেছে। তো সর্বশেষ ওতে যেটা বলা হয়েছে, সর্বদা শুধুমাত্র অফিশিয়াল চ্যানেল ব্যবহার করে কেনাকাটা করুন। ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি বিশ্বাস করবে না, এগুলো আপনাকে বিনামূল্যে আইটেম দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেগুলোকে অ্যাভয়েড করুন। তো এইভাবে আমাদের এখন অন্যজন হাতে নেওয়ার অন্যতম কারণ হইতেছে যে কথা বলতে গেলে কোনো রকম লুবে পড়া যাবে না। জ্ঞানের অফিশিয়াল সাইট ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু কেনা যাবে না। তো গাইস, এখানে 3 নাম্বার আসতেছে মেইন পয়েন্ট, আপনার গেম অ্যাকাউন্টে একটি পুনরুদ্ধার ইমেল আবদ্ধ করুন। OB48 আপডেটের পর যে বাইন্ডিং অপশনটা আনছে এইটার কথা বলতেছে তারা। প্রথম যে বিষয়টা তারা বলতেছে, আপনার গেম অ্যাকাউন্টে একটি পুনরুদ্ধার ইমেল আবদ্ধ করা হলে আপনি আপনার প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে অ্যাক্সেস হারালে আপনার অ্যাকাউন্টে পুনরুদ্ধার করতে পারবেন। তারপর বলা হচ্ছে যে উপরন্তু আপনি প্রাথমিকভাবে আবদ্ধ প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারেন। আপনার নিবন্ধিত ইমেল পাঠানো একটি OTP অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড যাচাই করে উভয় ক্রিয়া সহজেই করতে পারে। এখানে কিন্তু তারা ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফারের কথা কোনো কিছু বলতেছে না। আমরা অনেকে মনে করতেছি এটা বাইন্ড করলে আমাদের ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার হয়ে যাবে। এটা টোটালি সম্পূর্ণটা ভিন্ন। 4 নম্বরে বলা হইতেছে যে অস্বাভাবিক ডিভাইস লগইন রেকর্ড সম্পর্কে সচেতন থাকুন। আপনি যদি লগইন ইতিহাস পৃষ্ঠায় অজানা ডিভাইস থেকে লগইন রেকর্ডগুলি আবিষ্কার করেন, তবে এটি নির্দেশ করতে পারে যে আপনার অ্যাকাউন্ট হ্যাক বা চুরি হয়েছে। তারপর বলতেছে অনুগ্রহ করে অবিলম্বে আপনার আবদ্ধ প্ল্যাটফর্ম অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং তারপর অন্যরা যাতে আপনার প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে না পারে তা নিশ্চিত করতে গেমের সমস্ত ডিভাইস থেকে লগ আউট করুন। এবং 5 নম্বরে বলা হচ্ছে সর্বদা আপনার পুনরুদ্ধার ইমেল বাইন্ডিং এর স্থিতি নিরীক্ষণ নিশ্চিত করুন যে এটি আপনার গেম অ্যাকাউন্টে আবদ্ধ পুনরুদ্ধার ইমেল আপনারই এবং সাধারণভাবে ইমেলগুলি পেতে গেমের মধ্যে পুনরুদ্ধার ইমেল বাইন্ডিং প্রক্রিয়াতে কোনো অনুমোদিত পরিবর্তন লক্ষ্য করলে অনুগ্রহ করে 15 দিন বাফার পিরিয়ডের মধ্যে অবিলম্বে বাধাই প্রক্রিয়াটি বাতিল করুন। সর্বশেষ কথা হইতেছে যে আমরা যদি এমন কিছু গেমের মধ্যে নোটিস করি আমাদের গেমের মধ্যে নতুন কোন একটা জিমেল অ্যাড করা হয়েছে রিকভারি ইমেল, 15 দিনের মধ্যে আমাদের এখানে এটিকে ক্যান্সেল করে দিতে হবে, না হলে হয়তো তুমি আর কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে না তোমার অ্যাকাউন্টে। এখানে বড়সড় একটা ইনফরমেশন যেটা অনেকেই জানে না। মোস্ট ইম্পর্টেন্টলি সবাইকে যেটা এখন জানতে হবে, তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে চাও, চলে যাও ফেথ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই গেম ইউআইডি দিয়ে নিজে ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি, লিংক পিন কমেন্টে দেওয়া আছে।
তো আমরা ফ্রি ফায়ারে যারা অ্যাকাউন্ট বাইন্ড করতে আগ্রহী অথবা যারা নতুন করে ফ্রি ফায়ারে ইমেল ভেরিফিকেশন করতে চাইতেছি ফ্রি ফায়ার গেমের মধ্যে, একদম ইজি, বাট কিছু কিছু ধাপে আমাদের মনোযোগ দিয়ে বিষয়টা জানতে হবে। আমার যে মেইন অ্যাকাউন্টটা কারণে ফেসবুক ইস্যুস এর কারণে বড়সড় একটা প্রবলেমে পড়ছিলাম। তখন কিন্তু আমি পুরোপুরি হতাশ হয়ে গেছিলাম যে আমার আইডি কিভাবে রিকভার করব। পরবর্তী সময় আমি অনেক কষ্ট করে কিন্তু আমার আইডিটা রিকভার করতে পারছি। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, লক হয়ে যায়, একই সাথে গেম আইডিটা চলে যায়। আর এই জন্য গ্যানার ফ্রি ফায়ার নতুন একটা সিস্টেম আনছে, নতুন করে জিমেল বাইন্ডিং একটা অপশন। তুমি যদি এখানে রিকভারি ইমেল যদি অ্যাড করে রাখো, তুমি যে কোনো সময় রিকভারি ইমেল দিয়ে গেমে লগইন করতে পারবে, ফেসবুক অথবা অন্যান্য প্ল্যাটফর্মে দরকার হবে। অনেকে মনে করতেছে যে এরকম করলে সরাসরি জিমেলে ট্রান্সফার হয়ে যাবে, ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার হবে না। তো সাপোজ এটাকে আরেকটু ডিটেইলসে যদি বলি, যখন আমরা ফ্রি ফায়ারে কোনো অ্যাকাউন্টে লগইন করতে চাই তখন ফেসবুক অথবা জিমেল দিয়ে কিন্তু লগইন করি। অনেকে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ফেসবুক দিয়ে ইমেল লগইন করলে কিন্তু সাইন আপ কিন্তু ফেসবুক দিয়ে করি, অথবা কারো যদি জিমেল দিয়ে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হয়ে থাকে তখন কিন্তু এইভাবে কিন্তু জিমেল দিয়ে কিন্তু আমরা লগইন করি। আমরা অনেকে মনে করতেছি ইমেল ভেরিফাই করলে আমরা এইভাবে লগইন করতে পারবো। বিষয়টা হচ্ছে এমন, তুমি যদি তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের সাথে ইমেল বাইন্ডিং করে রাখো, তো বাইন্ডিং করে ইমেল দিয়ে লগইন করার জন্য একদম উপরে একদম কর্নারে দেওয়া আছে অ্যাকাউন্ট রিকভারি। অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক করলে তোমাদের এরকম একটা অপশন আসবে। অ্যাকাউন্ট রিকভারিতে গিয়ে যদি তুমি গোটুতে ক্লিক করো, তো তোমার যে বাইন্ড করা ইমেল অ্যাড্রেসটা আছে, তো ওই ইমেল অ্যাড্রেসের প্রথমে এখানে বসাতে হবে। বসানোর পরে সেন্ড কোডে যখন পাঠাইবা তুমি, তোমার ইমেলে কোড যাবে, ওই কোডটা যদি এখানে বসিয়ে দাও তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে চলে আসবে। সো দ্যাট এর মাধ্যমে কিন্তু তোমাদের ফেসবুকে ঢোকা লাগতেছে। তো ফ্রি ফায়ার অ্যাকাউন্টে বাইন্ডিং করার ক্ষেত্রে তোমাদের একটা বিষয় অফকোর্স খেয়াল রাখতে হবে, তুমি যে ইমেলটা দিতেছো ওইটাতে 2 স্টেপ অন করা, তোমার ইমেল পাসওয়ার্ড সবকিছু সিকিউর আছে। তো সব ঠিক থাকলে তুমি তোমার ইমেল অ্যাড্রেসটি দিবা, তারপর তুমি এখানে সেন্ড কোড যে লেখা আছে এটাতে সেন্ড করে দিবা। তুমি যখন সেন্ড কোড দিবা তখন ওই ইমেলে গ্যানার থেকে একটা অটোমেটিক কোড দেবে, মানে বলতে গেলে ওয়ান টাইম পাসওয়ার্ড। তুমি তোমার একটা ইমেল চেক করে দেখতে পারবা ভেরিফিকেশন কোড ফর ফ্রি ফায়ার অ্যাকাউন্ট। যে ভেরিফিকেশন অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, ভেরিফিকেশন কোডের জায়গাতে কোডটা নিয়ে বসিয়ে দিবা। তবে অনেকের শুনতেছি যে নাকি ভেরিফিকেশন কোড আসতেছে না ইমেলের মধ্যে। তোমাদের কোড আসতে যদি প্রবলেম হয় অথবা কোড যদি খুঁজে না পাও, তোমরা চাইলে স্প্যাম মেলে চেক করতে পারো। ওইখানে যদি কোড চলে আসে ভালো, না হলে ট্রাই করতে পারো একদিন পরে। তবে আমি যখন একবার করি তখন কিন্তু আমার কোড চলে আসছিল। প্রথমবারে যদি কোড না আসে তাহলে আবার ঠিক একদিন পরে ট্রাই করো। বারবার ট্রাই করলে এমনিতেই গ্লিচ খেয়ে যায়। তো এখানে আমার রিকভারি অ্যাড্রেস এবং ভেরিফিকেশন কোড দিয়ে কিন্তু কনফার্ম করে। এখন যে মেইন বিষয় হইতাছে তোমাদের সিকিউরিটি। ইমেল বাইন্ডিং করার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হইতাছে সিকিউরিটি। আমি আবার বলতেছি এই কোডটি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যে সিকিউরিটি কোডটা দিবা ওইটা দেওয়ালে বা নোটে যেখানেই দরজা জানালা যেখানেই পারো না কেন একটু নোট করে রাখা দাও, মানে লেখা 6 ডিজিটের কোডটা বসানোর পরে যে কোডটা বসাবে নিচের দিকে সেম কনফার্ম কোডটা বসাইতে হবে। দেখতে পারতেছো এখানে কিন্তু আমার যে সিকিউরিটি কোড এটা কিন্তু গ্যানার ফ্রি ফায়ার দিয়ে দিয়েছে। তারা কিন্তু আবারো বলেছে প্লিজ সেভ ইউর সিকিউরিটি কোড এন্ড ডু নট শেয়ার উইথ। এটাকে ডাউনলোড করার অপশন পেয়ে যাবে, তারপর তুমি এটাকে ডাউনলোড করে নিবা। তো দেখতে পারতেছো ডাউনলোডে যদি চাপ দাও তাহলে তোমাদের গ্যালারিতে সিকিউরিটি কোডটা সেভ হয়ে যাবে। এখানে দেখতে পারবা যে নোটিফিকেশন দিয়ে দেবে বাইন্ডিং সাকসেস, এবং তারা কিন্তু এটা বলে দিয়েছে রিকভারি ইমেল বাইন্ডিং উইল বি কমপ্লিটেড ইন 15 ডেজ। ইউ ক্যান ইউজ ইট ফর অ্যাকাউন্ট রিকভারি লেটার ইফ নিডেড। 15 দিন পর তুমি এই ইমেল অ্যাড্রেস দিয়ে যে কোনো সময় তোমার গেমে লগইন করতে পারবা যদি কখনো দরকার পড়ে। বাই দ্য ওয়ে তুমি চাইলে এখন চাইলে কিন্তু এটাকে ক্যান্সেলও করতে পারবা। বাইন্ডিং করার পরে 14 দিনের আগে যদি ক্যান্সেল করে দাও, একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত আর বাইন্ড করতে পারবা না। কমপ্লিটলি বাইন্ড হওয়ার জন্য 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখানে ইমেল বাইন্ড করে গিয়ে রিকভারি করে ট্রাই করতেছিলাম যে এখন রিকভারি হয় কিনা। তো সেন্ড করে যখন দিতেছি তখন দেখাইতেছে যে নো অ্যাকাউন্ট বান্ড টু দিস অ্যাকাউন্ট। তারপর মেইল চেক করি তখনও কিন্তু আমরা কোনো রকম কোড পাই। দ্যাট মিন্স বাইন্ড কমপ্লিট হওয়ার জন্য আমাদের এট লিস্ট 15 দিন লাগবে। এখন বাইন্ড করার সময় মোস্টলি আমাদের যেটা মনে রাখতে হবে, একটা সিকিউরিটি কোড দিব, ওই কোডটা আমাদের মাস্ট বি মনে রাখতে হবে। যদি পরবর্তী সময় এই রিকভারি ইমেলটা পরিবর্তন করতে চাও, ওই সময় চেঞ্জ করতে গেলে তোমার এই সিকিউরিটি কোডটা দরকার হবে। তোমার কাছে সিকিউরিটি কোড থাকলে তুমি ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে পারবে। আমার যদি ভুলে যাও তুমি কিন্তু আর ইমেল অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবে না। অ্যাকাউন্ট বাইন্ড করা মানে কিন্তু জিমেইলে ট্রান্সফার। তো এটার মাধ্যমে আসলে ফেসবুক অথবা অন্যান্য প্ল্যাটফর্মে কোনো রকম সমস্যা হলেও তুমি চাইলে তোমার ইমেল অ্যাড্রেস এবং সিকিউরিটি কোড দিয়ে এনি টাইম তুমি তোমার গেম অ্যাকাউন্টে লগইন করে নিতে পারবে। আমরা যে সিকিউরিটি কোডটা দিয়েছি সিকিউরিটি কোডের মাধ্যমে এই গেমে এন্ট্রি করতে পারবে। এখানে কিন্তু আমাদের সিকিউরিটি কোড লাগবেই গেমে লগইন করতে। তবে ইমেল ভেরিফিকেশনের জন্য 15 দিন টাইম লাগবে। যারা করতে চাও এই নিয়মে করে নাও।